হরে হরে মহাদেব, ওম নমঃ শিবায়। আজ এই ভিডিওটিতে আপনাদের আমি জানাবো রুদ্রাক্ষের মালাতে আপনারা জপ করলে কি ফায়দা এবং কেন জপ করবেন। আপনারা তো মনে মনে বা হাতে করগুনেও নাম জপ করতে পারেন, তাই না? তো মালাতে জপ করবেন কেন? অনেকে তুলসী মালাতে করছে, অনেকে রুদ্রাক্ষের মালাতে করছে। তো আমি আজ রুদ্রাক্ষের মালাতে, এর আগে আমি ভিডিওটিতে আপনাদের তুলসী মালাতে জানিয়েছি, আর রুদ্রাক্ষের মালাতে আপনারা কিভাবে জপ করবেন তাহলে মহাদেবকে সন্তুষ্ট করা যায়। তো শ্রবণ করুন। দেখুন, প্রথমে বলি যে মালাতে জপের কি উপকারিতা, কি বেনিফিট, তাহলে না আপনারা শুনতে ভালো লাগবে যে তাহলে আমি অবশ্যই রুদ্রাক্ষের মালাতে জপ করব। তো শুনুন, ধরুন আমরা যদি মনে মনে জপ করি বা হাতে করগুনে জপ করি, তাহলে কি হয়, করতে করতে না অনেকে বলে যে আমি তো স্নানাগারে, বাথরুমে, শুতে বসতে সবসময় ভগবানকে স্মরণ করি, সবসময় ভগবানকে ডাকি। তো সেই ডাকা মধ্যে কি হয়, আলসামি ভাব থাকে, অলসতা ভাব থাকে। কিন্তু যখনই আপনি মালাতে জপ করবেন, সে আলসামি ভাব থাকে না। আপনাকে তখন একাগ্রতা আনে যে না, আমার ঠাকুরের নাম হচ্ছে, একাগ্রতার একটা ধ্যান থাকে তার প্রতি। তো আর আমাদের শাস্ত্রে এই শিব মহাপুরাণে কি বর্ণনা করা আছে না, সংখ্যা নামের কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সংখ্যা নাম মানে কি, একটা নির্দিষ্ট সংখ্যা। অর্থাৎ 16 মালা মানে 25,000, ঠিক আছে? কিংবা কেউ এক মালা হলেও করে, এক মালা মানে 108 বার করে। মানে এই যে গুনতি, এই 108 বার হোক বা 2 মালা হোক বা 16 মালা মানে 25,000 হোক, বা 1,00,000 নাম, এগুলো হচ্ছে সংখ্যা। শাস্ত্রে সংখ্যা মালার নির্দেশ করা রয়েছে, সংখ্যা নাম নির্দেশ করা রয়েছে। ওই সংখ্যা নাম করতে গেলে তখন আপনার মালার প্রয়োজন হয়। এই কারণে আরো মালার দরকার, যে মালা করলেই আপনি সেই সংখ্যা নাম পূরণ করতে পারবেন, যা শাস্ত্রের নিয়ম। কিন্তু আপনি মনে মনে যদি জপ করেন তাহলে আপনার সে সংখ্যা নাম হয় না। আর কি, আপনি যদি হাতে করগুনেও করেন তাহলে কি হবে, করগুনে 108 বার মানে এই মালার একবার, কবার করবেন করগুনে, তাই না? তো এই জন্য আমরা জপমালা, এই রুদ্রাক্ষ মালা ব্যবহার করি। তো এই মালা জপ করলে কি হবে না, মালা জপ করলে মন শান্ত হয়, মনে একাগ্রতা বাড়ে এবং মানসিক যে টেনশন, মানসিক চাপ কমে। এবং সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষের জপে দ্রুত পুণ্য এবং ঈশ্বরের কৃপা লাভ সম্ভব হয় তাড়াতাড়ি। এই জন্য আমরা মালা জপ করি। তাহলে বুঝতে পারলেন, হাতে করগোনা বা মনে মনে স্মরণ করার থেকে মালা জপ করলে কত বেনিফিট, কত ফায়দা। এবং এই যে মালা, এই মালা আপনারা এবার কোথায় পাবেন এবং এই মালার কিভাবে আনবেন, কত কি দাম, তাও বর্ণনা করছি শুনুন। এটা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষের মালা, ঠিক আছে? আপনারা পাঁচমুখী বাজারে যখনই কোনো রুদ্রাক্ষের মালা কিনতে যাবেন না, পাঁচমুখী মালা যেটা আছে সেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং এই পাঁচমুখী কোনোদিন ডুপ্লিকেট হয় না সহজে, কারণ একটা গাছে ম্যাক্সিমাম বেশিরভাগই পাঁচমুখী ফল বেরোয়, যার জন্য পাঁচমুখী মালাটা ভেজাল হয় না সহজে। তো পাঁচমুখী মালার দামও খুব কম, বেশিরভাগ 150 টাকা থেকে 200 টাকা বা 250 টাকা এরকম দাম নিতে পারে। তো আপনি ধরুন কিনলেন, কিনে কি বাড়িতে এনে সঙ্গে সঙ্গে নাম জপ করবেন না, নাম জপের কিছু বিধান আছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই মালাকে আপনি শোধন করছেন, ততক্ষণ পর্যন্ত জপ যা করবেন সেই জপের কিন্তু বেনিফিট পাওয়া যায় না, মানে সম্পূর্ণ যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় না। তো এবার আপনি ভাবুন যে আমাকে তো তাহলে বাজার থেকে মালা এনেই সঙ্গে সঙ্গে মানে জপ করতে পারবো না, তো কিভাবে সেই শোধন করব? তো সেই শোধন করার পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি। এবং মন্ত্র, যে শোধন মন্ত্র বলে আপনারা শোধন করবেন, সেই মন্ত্র আমি বলে দেবো এবং নিচে লেখাও থাকবে, তা আপনারা ডায়েরিতে লিখে নিন এবং তা অ্যাপ্লাই করে মালা শোধন করতে পারেন। তো শ্রবণ করুন। এই মালা শোধন করতে গেলে পঞ্চগব্যের প্রয়োজন। অর্থাৎ পঞ্চগব্য মানে হচ্ছে গোমাতা থেকে তৈরি 5টা যে জিনিস। এক, গোমাতা হচ্ছে দুধ, দই, ঘি, গোময়, গোময় মানে হচ্ছে গোবরের কথা বলছি, এবং গোমূত্র। যদি না সম্ভব হয়, যদি পঞ্চগব্য না পান, তাহলে পঞ্চামৃত নিয়ে আসতে পারেন। পঞ্চামৃতের মধ্যে দুধ, দই, ঘি, চিনি আর মধু, এই 5টাকে বলা পঞ্চামৃত। তো এই যে জিনিসগুলো আনলেন, এইগুলো কি হবে, এই মালার উপর চড়াবেন। তো কিভাবে চড়াবেন শুনুন। আগে মালাটিকে গঙ্গার জল দ্বারা ভালো করে শুদ্ধ করে নিয়ে আসতে হবে। যেহেতু আপনি দোকান থেকে নিয়ে এসেছেন, শুদ্ধ করে নেওয়ার পরে আপনি তারপরে এই মালাটিকে একটি পাত্রের মধ্যে রাখবেন। পাত্রের মধ্যে রাখার পরে তারপরে পঞ্চামৃতের মধ্যে বা পঞ্চগব্যের মধ্যে দেবেন। এবং যখন দেবেন তখন যেই মন্ত্র বলবেন, এই মালা জপের এবং মালার নিয়ম মন্ত্র হচ্ছে ওম এম হ্রিং আকস মালিকাই নমঃ। এইটা হচ্ছে এই মালা জপের মন্ত্র। কিন্তু তারপরে কি করবেন, আপনি যেহেতু স্নান করাচ্ছেন
পঞ্চামৃত দ্বারা, তখন কি করবেন, এই মালা শেষে স্নানাং সমর্পয়ামি, অর্থাৎ ওং এম হ্রিম অক্সিমালিকায় নমঃ স্নানাং সমর্পয়ামি বলে আপনারা পঞ্চামৃত এই মালার উপরে দেবেন। বুঝতে পারলেন? দেওয়া হয়ে গেল। এইবার আবার তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলেন, ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার মালাতে আপনারা তিলক করবেন। সেই তিলক, মহাদেবের সমস্ত তিলক হয় সাদা চন্দনের, ঠিক আছে? সাদা চন্দন দ্বারা মহাদেবের তিলক হয়। তো সাদা চন্দন দিয়ে এই মালাতে আপনারা তিলক দিয়ে দিলেন। তারপরে পুষ্প দেবেন, যা দেবেন, এই যে পুষ্প দেখাবেন, দীপ দেখাবেন। লাস্টে কি হবে, পুষ্প সমর্পয়ামি, দীপ সমর্পয়ামি। তারপরে যখন ভোগ দেবেন, নৈবেদ্য সমর্পয়ামি। অর্থাৎ মালার মূল মন্ত্র একটাই, সেটা হচ্ছে ওম এম হ্রিং অক্সিমালিকায় নমঃ। এইটা হচ্ছে মালার মন্ত্র। তাহলে আপনারা যখন এরপরে পুষ্প দিচ্ছেন, তাহলে কি হবে, ওম এম হ্রিং অক্সিমালিকায় নমঃ পুষ্পং সমর্পয়ামি, এই বলে আপনারা পুষ্প মালার উপরে দেবেন। এরপরে মালাকে আপনারা প্রদীপ দিয়ে মালার উপরে দীপ দিয়ে মালাকে দীপ দেখাবেন, ধূপ দেখাবেন, ঠিক আছে? এবং তারপরে কি হবে, মালাকে নৈবেদ্য, অর্থাৎ এইবার মালার জন্য কি আপনি আলাদাভাবে করবেন সেটা হচ্ছেন, আলাদাভাবেও করতে পারেন, বা মহাদেবের যেখানে শিব লিঙ্গ আছে, শিব পিণ্ডি আছে, সেই পিণ্ডির উপরে রেখেও করতে পারেন, ঠিক আছে? মহাদেবের উপরে রেখেও করতে পারেন। যখন বাবাকে ভোগ লাগাবেন তখন মালারও ভোগ হয়ে যাবে। তো মহাদেবকে যখন আপনারা ভোগ দিচ্ছেন, তাতে মালারও ভোগ হয়ে গেল। এইভাবে মালা শোধন করতে হয়, এইভাবে মালা শুদ্ধিতা আসে। যখন আপনার মালার পুজো হয়ে গেল, মালাকে ভোগ দেওয়া হয়ে গেল, এইবার মালাকে আপনাকে সিদ্ধ করতে হবে। সেই সিদ্ধ করবেন কিভাবে না, যেই মন্ত্র আমি কি বললাম, যেই মন্ত্রটা মালার মন্ত্র, সেই মন্ত্র আপনি প্রথমে নিজে এই মালাতে 108 বার জপ করবেন। 108 বার, গুটি 108টাই থাকে। কি বলবেন, ওং এম হ্রিং অক্সিমালিকায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করলে এই মালা এবার সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হওয়া মানে এবার আপনি এই মালা যখন যেভাবে জপ করবেন না কেন, তখন তার সম্পূর্ণ ফল পাবেন। যখনই জপ হয়ে যায়, জপ হয়ে যাওয়ার পরে তখন আপনি এই মালাকে এবং মহাদেবের কাছে রেখে মহাদেবকে কি বলবেন, বলবেন যে হে মালা, আজ আমি তোমার পুজো অর্চনা করলাম। এই পূজার পর এর প্রভাবে আজ থেকে আমি তোমার দ্বারা যেই জপ করব তার ফল জানি অনেক গুণ হয়ে যায়। ইহা বলে মালাকে তার ইষ্টদেব বাবার কাছে প্রার্থনা করে বাবার চরণে রেখে দেবেন। তো এইবার আমি আপনাদেরকে এই রুদ্রাক্ষের মালা কিভাবে জপ করবেন সেই জপের পদ্ধতি বলবো। এই রুদ্রাক্ষের মালা জপের পদ্ধতি কোথায় পেয়েছি না, মহেশ্বরী তন্ত্র এবং তন্ত্র শাস্ত্রে উল্লেখিত আছে যে মধ্যমায়াং তস্য মালায়াম জ্যেষ্ঠা আবর্তায়ে সুধি, অর্থাৎ মালাকে কিভাবে ধরবে এবং জপ করবে তা দেখুন। এবং এই মালাকে আমি আপনাদের সামনে এখন নিয়মবিধির প্রসেস দেখাচ্ছি। দেখুন, দেখুন, এইটা হচ্ছে তর্জনী। তর্জনী মালা জপ করার সময় কিন্তু তর্জনী জানি না টাচ হয়, তর্জনী এরকম স্ট্রেট থাকবে। এবং দরকার কি হবে না, আপনার এই মধ্যমা আর অনামিকা, এই দুটো আঙ্গুল আপনার দরকার হবে, মধ্যমা আর অনামিকা। আর বৃদ্ধাঙ্গুলি এই আপনি অনামিকার ওপরে রাখবেন, মধ্যমা আর অনামিকা ওপরে রাখছেন। তো আপনি কি করবেন, মধ্যমার ওপরে নাম জপ শুরু করবেন। মধ্যমার অনামিকার উপর রাখলেন, এখান থেকে আপনারা জপ শুরু করবেন। এখান থেকে দেখুন, এইভাবে ধরবেন। দেখুন, এই মধ্যমার উপরে যে গুটি আছে, এই গুটি থেকে এই যে বৃদ্ধাংশ এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে হবে, এইভাবে জপ করতে হবে, ঠিক আছে? এইবার যে জপ, এটা তো কন্টিনিউ কিভাবে জপ করতে হবে, আর কি কি নিয়ম আছে দেখুন। এটাকে বলা হয় সুমেরু, এই দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সুমেরু। সুমেরু লঙ্ঘন করলে হবে না, অর্থাৎ সুমেরু আপনাকে অতিক্রম করলে হবে না। আপনি যখন জপ করছেন, তো এইভাবে এইভাবে জপ করতে 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 জপ করছেন, করতে করতে পুরো মালা হয়ে এখানে যখন আসবে, মানে পুরো ঘুরে, পুরো মালাটা ঘুরে যখন এখানে আসবে, এই মালা অতিক্রম করে এরকম করে আবার বারবার করতে পারবেন না। এখানে আসলো তো আবার উল্টো হয়ে যাবে, এরকম মালা ঘুরে যাবে, ঘুরে গিয়ে আবার এরকম উল্টো হয়ে এই সুমেরুতেই আসবে। এই যে সুমেরু, অর্থাৎ যেদিক থেকে শুরু করছেন আবার ঠিক উল্টো দিকে এসে আবার সেদিকে চলে আসবেন। আপনার সুমেরু, একে বলে সুমেরু লঙ্ঘন করলে হবে না মালা জপ। এবং মালার ধরার পদ্ধতি, যেটা কখন মালা ধরবেন, মালা ধরার শাস্ত্রে 3টে নিয়ম বলেছে, যারা তিসন্ধা করে, অর্থাৎ সকালবেলা থাকলে কি কখন কিভাবে ধরবেন,
মধ্যাহ্ন অর্থাৎ দুপুরবেলা কিভাবে ধরবেন এবং সায়ংকালে সন্ধ্যাবেলা আপনারা মালা কিভাবে ধরবেন শ্রবণ করুন। ভক্তি মুক্তি প্রদান নেহা, অর্থাৎ এই মালা জপ করলে ভক্তি এবং মুক্তি প্রদান করে। এছাড়াও যারা যেই মনস্কামনা নিয়ে এই মালা জপ করে তাদের সকল মনস্কামনা পূরণ হয়। তো সকালে যদি আপনারা এই মালা জপ করতে চান, সকালে যারা জপ করবেন তারা কি করবেন, মালাটাকে এই তো ধরলেন নাভির নিচে, অর্থাৎ এই যে দেখুন আমি দূরে যাচ্ছি আরো, এই যে নাভি এই সমান বরাবর যেটা হচ্ছে এই সমান বরাবর রেখে নাম জপ করবেন, ঠিক আছে। এইরকম ধরে নাম জপ, এই নাভির কাছাকাছি রেখে এরকম নাম জপ করবেন। এটা হচ্ছে সকালে, কেন নাভির কাছে আমি পরে বলছি। এবং মধ্যাহ্নকালে যখন আপনারা নাম জপ করবেন তখন কালের সময় আপনারা এই বক্ষের সামনে রেখে এরকম মালা জপ করবেন, বক্ষের সামনে রেখে মালা জপ করবেন, ঠিক আছে। আর যখন সায়ংকাল অর্থাৎ সন্ধ্যাবেলা হবে তখন চোখের সামনে এরকম রেখে তখন নাম জপ চলবে, ঠিক আছে। এই যে ত্রিসন্ধ্যা যে হলো, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমাদের পেটে কি হয়, জঠর অগ্নি থাকে, যার জন্য যা খাবার খাই আমরা তা পাচিত হতে পারে। সেই জঠর অগ্নির কারণে তো খাবার পাচিত হচ্ছে, তো অগ্নি কি আগুন, সূর্য যখন ওঠে তখন কি হয়, প্রচুর প্রভাব দেয়, তার প্রচুর আলো রশ্মি তাপ। তো এই জন্য আমরা নাভির কাছে সকালবেলা জপ করি। এবং যখন মধ্যাহ্নকাল, অর্থাৎ মধ্যাহ্ন মানে হচ্ছে মাঝের সময়, আমাদের শরীরে মাঝখানে অংশ কোথায় দেখুন, ঠিক বক্ষের কাছে। তো এই জন্য বক্ষের কাছে আমরা মধ্যাহ্নকালে নাম জপ করি। আর যখন সায়ংকাল অর্থাৎ সন্ধ্যাবেলা চোখের সামনে কেন বললাম, আমরা তখন নাম জপ করবো কি করে, চোখ বন্ধ করে করি না। এবার চোখ বন্ধ করলে কি হয়, তখন পুরো সব চারিদিকে অন্ধকার এবং সন্ধ্যার পরে অন্ধকার শুরু হয়ে যায়। তো এই জন্য চোখের সামনে। তো এই যে বিধানটা, এই যে নিয়মটা, এটা কাদের জন্য, এইটা যারা ত্রিসন্ধ্যা করে, অর্থাৎ ত্রিসন্ধ্যা মানে এই 3 বেলা যারা জপ করে তারা এইভাবে কিন্তু তাদের করতেই হবে। আর যারা ত্রিসন্ধ্যা করে না, অর্থাৎ কোনো অনুষ্ঠান নিচ্ছে, অর্থাৎ নাম জপ করছে, কিংবা এই অনেকে শ্রাবণ মাস ধরে মহাদেবের নাম জপ করবে, কিংবা যারা মহাদেবের জন্য প্রতিদিন 1 মালা করে নাম জপ করতে চায়, কিংবা 25,000 নাম জপ করতে চায়, মানে যে যেরকম সংকল্প নেয় বা যে যেরকম ভাবে যে আমি এরকম নাম জপ মহাদেবের জন্য প্রতিদিন করব, তো তাদের জন্য কিন্তু ওই ত্রিসন্ধ্যার দরকার নেই। তারা যখন সময় পাবে তখনই বক্ষের কাছে রেখে তারা নাম জপ করলেই তাদের হবে। এইভাবে তারা নাম জপ করতে পারে, ঠিক আছে। তো নাম জপ হচ্ছে মেন, ওই জন্যই নাম জপের এত মাহাত্ম্য দেখাচ্ছি। নাম জপ কিন্তু করতেই হবে। তো আপনারা যেভাবেই করুন না কেন, এবার নাম জপের যে সমস্ত নিয়মগুলো, যে নাম জপ আপনারা করার সময় যা যে জিনিসগুলো ধ্যান রাখবেন। অনেকে বিছানার উপর বসে নাম জপ করতে চায় না, বিছানার উপর বসে নাম জপ করলে সেই নামে কি অলসতা আসে, এবং এই জন্য বিছানায় নাম জপ করতে বারণ করা হচ্ছে। আর যতটা পারবেন একটা আসন রেখে সে আসনের উপরে আপনারা নাম জপ করুন। আর নাম জপে অবশ্যই, যে আমি যেরকম করে আপনাদের জপের মালা দেখাচ্ছি এরকম ভাবে কিন্তু জপের মালা দেখিয়ে নাম জপ করবেন না। আপনাকে জপের মালা জপ থলির মধ্যে রেখে তারপরে নাম জপ করতে হয়, এটা নিয়ম। তো গোমুখী থলি পাওয়া যায়, সেই থলিতে আপনারা নাম জপ করতে পারেন। তো আপনারা আমার নিচে লিংক আছে, সেই লিংকেও দেখতে পাবেন, আমি অনেক লিংক দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা অনলাইনে নাম জপের মালা কিনতে পারেন, ফ্লিপকার্ট অ্যামাজনে কিনতে পারেন। সেই জপের মধ্যে থলির মধ্যে রেখে নাম জপ করবেন। এবং নাম জপের যে মালা, সে মালা যদি ঝুলিয়ে রাখতে হয় তাহলে মালা কিন্তু ঝুলিয়ে রাখবেন, মালা কিন্তু কোথাও ফেলে রাখবেন না। আর যখন মালা কোথাও রাখতে চান নিচে, তার আগে কাপড় পাতবেন, কাপড় পেতে তার উপরে জানি মালা রাখা হয়। আর মালা জপ যখনই করবেন না কেন, আসন কিন্তু মাস্ট। আসনের উপরও ভিডিও দেওয়া আছে আমার, যে আপনারা কোথায় বসে নাম জপ করলে বেশি ফল দেয়। গোশালায়, তুলসী বনে, হ্যাঁ, আম গাছের নিচে, কিংবা বাড়িতে করলে যা ফল হয়, নদীর কাছে গেলে আর এক অন্যরকম ফল, পাহাড়ের চূড়ায় গেলে আরো অন্যরকম ফল। এই যে মাহাত্ম্যগুলো, এবং হাতে করগনার মালায়, হাতে করগনের নাম করলে বেশি ফায়দা না রুদ্রাক্ষের মালায়, তুলসীর মালায়, স্ফটিকের মালায়, কোন মালাতে জপ করলে কি ফায়দা বেনিফিট পাওয়া যায়, তা আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভেতরে যদি যান, পুজো পাঠের যে নিয়মাবলী, স্পিরিচুয়াল প্র্যাকটিস, এই ফোল্ডারটিতে আপনারা এই ছবি ভিডিওটিতে আপনারা সম্বন্ধে আরো কিছু বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও জপমালা আরো গুরুত্ব আছে। এই যে আমি বললাম যে যারা দীক্ষিত, মানে দীক্ষা নিয়েছে, ধরুন দীক্ষা নিলে তো একটা মন্ত্র দেয়, যেমন একটা মন্ত্র ভগবান বিষ্ণুর মন্ত্র বলছি, যে ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা হচ্ছে 12 অক্ষরের মন্ত্র। কেউ যদি জপমালাতে
এই মন্ত্র 12 লক্ষ বার কেউ জপ করে, তার মুখের বাণী সিদ্ধ হয়ে যায়, সে যা বলে সেটাই হয়ে যায়। এমনকি কোনো অসুস্থ ব্যক্তি, সে বিছানা শয্যা হয়ে পড়ে রয়েছে, সেই ব্যক্তিকে যদি একটু গঙ্গা জলে সে ফু মারে, ফু মেরে যদি তাকে দেয়, ফু দিয়ে দেয়, সেই ব্যক্তি যদি সেই জল পর্যন্ত পান করে, সেই ব্যক্তি পর্যন্ত সুস্থ হয়ে যায়। জপের এত মহিমা। তো আপনারা অবশ্যই জপ করুন, যে যেইভাবে পারবেন। কেউ তুলসী মালাতেও করতে পারেন, কেউ রুদ্রাক্ষের মালাতেও করতে পারেন, কিন্তু রুদ্রাক্ষের মালার যে বিধি আমি আপনাদের দেখালাম, তো এইভাবে মহাদেবের নাম জপ করতে পারেন। তো রুদ্রাক্ষের মালাতে বিষ্ণু নামও জপ করা যায়। তো আপনারা এইভাবে নাম জপ করুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।